হাই বন্ধুরা, আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঔষধি গুণে ভরপুর কুলেখাড়া শাকের রেসিপি। তো এই শাকটা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুব অত্যন্ত উপকারী। তো এই শাকটা যেহেতু একটুখানি তেতো টাইপের হয়, ওই জন্য কেউ খেতে চায় না। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করব সেভাবে যদি তোমরা রান্না করে দাও, তো বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা হাসি মুখে খাবে। তো চলো দেখে নিই এটা আমি কি করে রান্না করি। তো প্রথমেই শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। বেশ একটু ছোট ছোট করে কাটতে হবে, যাতে বড় বড় করে না থাকে, যাতে যেহেতু শাকটা একটু খসখসে টাইপের, ওই কারণে ছোট ছোট করে কাটা। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর তেলের কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার জন্য। তারপর একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়েছি। তো কালো জিরে দিলেও সমস্যা নেই, কালো জিরেও দিতে পারো। তো আমার কাছে কালো জিরেটা যেহেতু ছিল না, আমি সেই কারণে গোটা জিরেটা দিয়েছি। তো তারপর শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে। আর সরষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, যেহেতু সরষের তেলটা একটু ঝাঁঝালো টাইপের, ওই কারণে এই সরষের তেলের জন্যই শাকের তেতো ভাবটা একটুখানি কম লাগবে। তো এই যে নুন আর হলুদ দিয়ে আমি শাকটা এবার ভালো করে ঢেকে দিলাম। এটা এবার নিজের মতো হতে থাক, আর আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি প্রথমে একটুখানি কালো সর্ষে নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে নিয়েছি যেহেতু আমার শাকটা অল্প পরিমাণ। তো তারপরে একটু কয়েক কুচি নারকেল নিয়েছি, বেশ খানিকটা নারকেল আর কাঁচা লঙ্কা। তো এবার এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে শাকটা দেখো আমার পুরোপুরিভাবে হয়ে গেছে, বেশ ভাজা ভাজা টাইপের। জল একদম শুকিয়ে নিয়েছি, শাকের যে জলটা সেই জলটা একদম ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এর মধ্যে এবার ওই পেস্ট করা নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তো এই বাটাটা দিলে কি হয়, শাকের যে তেতো ভাবটা বা খসখসে ভাবটা ওটা চলে যায়। তো এটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নুনটা একটুখানি টেস্ট চেক করে নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই একটুখানি কাঁচা সর্ষের তেল ছিটিয়ে দেবে তোমরা, তাহলে কি শাকটা খেতে আরও টেস্টি হবে। তো এই যে আমার রেসিপি পুরোপুরি কমপ্লিট। তো কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।